শীতের সকাল, চতুর্দিক কুয়াশায় আচ্ছন্ন। পথঘাটে লোকজনের চলাফেরা এখনো শুরু হয়নি। প্রত্যেকেই নিজ নিজ বাসস্থানে টুকটাক কাজকর্মে ব্যস্ত। কেউ সুললিত কণ্ঠে কোরআন পাক তেলাওয়াত করছে, কেউ বা জিকির অজিফায় মগ্ন। তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। এই সাত সকালে খলিফা কি একটা জরুরি কাজে আপন ঘরে অবস্থান করছেন। এমন সময় কারো বিনীত আহ্বান কানে আসতেই দরজার দিকে দৃষ্টি তাকালেন তিনি। দেখলেন দারুল খিলাফতের পুলিশ প্রধান দরবারে উপস্থিতির অনুমতি প্রার্থনা করছেন। তার পিছনে একদল মানুষ, প্রত্যেকেই কি যেন বলাবলি করছে। সেই স্থানে একজনের হাতে বেড়ি লাগানো পুলিশের চার ব্যক্তি তাকে ধরে রেখেছে। লোকটির উভয় হাত রক্তে রঞ্জিত, ডান হাতে একটি ধারালো ছুরি। ছুরি থেকে এখনো রক্ত টপকাচ্ছে। সকলের পিছনে একটি লাশ, লাশটির গায়ে মারাত্মক জখম। কয়েকজন পুলিশ লাশটিকে বহন করে নিয়ে এসেছে। উপস্থিত জনতা জোর গলায় হত্যার পরিবর্তে হত্যার দাবি জানাচ্ছে। গ্রেফতারকৃত লোকটি যুবক বয়সে, তার চেহারা কলঙ্ক বর্ণ ধারণ করছে। পা দুটো কাঁপছে থরথর করে। সীমাহীন পেরেশান মনে হচ্ছিল তাকে। কি এক শান্ত যন্ত্রণা যেন তাকে কুরে কুরে খাচ্ছে। খলিফা পুলিশ প্রধানকে ভিতরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাইলেন। বললেন, ঘটনা কি খুলে বলুন। পুলিশ প্রধান বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আজ ভোরে আমরা টহল দিচ্ছিলাম। হঠাৎ এক স্থানে একটি লাশ দেখতে পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। কাছে গিয়ে দেখি এই যুবক ছুরি হাতে দাঁড়িয়ে, ছুরি থেকে তাজা রক্ত টপকে পড়ছে। এদিকে নিহত ব্যক্তির দেহ থেকেও অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা ঘটনাস্থলে তাকে ছাড়া আর কাউকে খুঁজে পাইনি। ফলে আমাদের দৃঢ় বিশ্বাস হলো যে গ্রেফতারকৃত যুবকই এই নৃশংস হত্যার মূল নায়ক। তাই বিচারের জন্য তাকে আপনার দরবারে উপস্থিত করেছি। পুলিশ প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ কি যেন ভাবলেন। তারপর গ্রেফতারকৃত ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তুমি কি এই ব্যক্তিকে হত্যা করেছ? হ্যাঁ, আমি এই ব্যক্তিকে হত্যা করেছি, উদারভাবে যুবক উত্তর দিল। এতটুকু বলেই যুবক থেমে গেল। আর একটি কথাও তার মুখ থেকে বের হলো না। কেন হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে ইত্যাদি জানার জন্য বারবার আপ্যায়ন চেষ্টা করা হলো, কিন্তু কোনো ফল হলো না। কি এক অজানা কারণে যুবকটি সম্পূর্ণ নীরবতা অবলম্বন করল। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ব্যাপারে হত্যাকারীর স্বীকারোক্তি পেলেন বাহিক প্রমাণাদিও। সুতরাং কেন বা কিভাবে হত্যা করেছে তা না জেনেও শরীয়তের ফায়সালা শুনিয়ে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না। তাই তিনি সকলের সামনে ফায়সালা শুনিয়ে দিলেন। বললেন, হত্যার পরিবর্তে হত্যাই হলো এই যুবকের শাস্তি। আসর পর্যন্ত তাকে কয়েদখানায় আটকে রেখে নামাজের পর মানুষের সামনে তাকে কতল করা হবে। যুবককে কয়েদখানায় নেওয়ার জন্য পুলিশের লোকজন প্রস্তুত হলো। ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিড় ঠেলে এক ব্যক্তি সামনে এগিয়ে এলো। সে পুলিশের লোকেদের থেমে যাওয়ার বিনীত অনুরোধ জানালো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, আমিরুল মুমিনিন, এই যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয়। সে সম্পূর্ণ নির্দোষ, তার কোনো অপরাধ নেই। সকল অপরাধ আমার। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী। আমি প্রকৃত আসামি, আমি তার হত্যাকারী। লোকটি একশ্বাসে দ্রুত কথাগুলো বলে শেষ করল। হঠাৎ আগমনকারী লোকের মুখে এইসব কথা শুনে সকলেই বিস্ময়ে হতবাক। ঘটনা আকস্মিকতায় মনের অজান্তেই সকলে তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল অপরিচিত ব্যক্তির প্রতি। ভাবল, আমরা সবাই দিনের বেলায় স্বপ্ন দেখছি না তো? কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন অপরিচিত লোকটিকে কাছে ডাকলেন। বললেন, তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি। এবার এর ব্যাখ্যা শোনাও দেখি। জনাব, আমি নিঃস্ব, অসহায়, নিতান্তই এক গরিব মানুষ। আজ দুদিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় পিষ্ট। ক্ষুধা নিবারণের মতো সামান্য অর্থকড়িও আমার নিকট ছিল না। এমনটা অবস্থায় অভিশপ্ত শয়তান আমাকে অন্যায় কর্মে উত্তেজিত করল। বলল, সাত সকালে এই লোকটি কত উত্তম পোশাকে সজ্জিত হয়ে কোথাও যাচ্ছে। তার বেশভূষা এবং সাজসজ্জা দেখে
অনুমান করা যায় নিশ্চয়ই সে বড় কোনো ব্যবসায়ী হবে, তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রী রয়েছে। যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে কেউ জানতেও পারবে না যে কে তার হত্যাকারী। তারপর অপরদিকে তুমি সহজেই তার টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে। এতে তোমার ক্ষুধার জ্বালা তো নিবারণ হবেই, ভবিষ্যতেও বেশ কিছু আরাম আয়েশের জিন্দেগি জীবনযাপন করতে পারবে। আমিরুল মুমিনিন ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার কারণে আমি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। ফলে শয়তানের উত্তেজনায় ধন সম্পদ লাভের এক প্রবল লোভ আমাকে পেয়ে বসল। পর্বত পরিমাণ লোভ লালসা চতুর্দিক থেকে ঘিরে ধরল। ভবিষ্যতে আয়েশে জিন্দেগির সোনালী স্বপ্ন পাগল করে তুলল। দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে খঞ্জর কুশমুক্ত করে লোকটির অপেক্ষায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। যখন সে আমার নিকটবর্তী নির্জন স্থানটিতে এলো তখনই কাল বিলম্ব না করে আমি তার উপর হঠাৎ হামলা করে বসি, খঞ্জরের আঘাতে তাকে হত্যা করে ফেলি। এরপর যেই টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দেওয়ার ইরাদা করি, ঠিক তখনই দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই। ফলে গ্রেফতার হওয়ার ভয়ে টাকা পয়সা লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে খুব দ্রুত সরে পড়ি। আশেপাশেই লুকিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম আমি। দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে ছুরি হাতে পেয়ে গ্রেফতার করে নিয়ে এলো। এবার আমি মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম। তারপর সকলের সাথে এমন ভাবে মিশে গেলাম যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী যে আমি একথা বোঝার কোনো উপায় রইল না। জনতার ভিড়ে মিশে গিয়ে সব কিছুই আমি নজরে রাখলাম। যখন দেখলাম সুঠাম দেহের অধিকারী অল্প বয়স্ক সুন্দর সুদর্শন বিনা অপরাধে শাস্তির ফায়সালা শোনানো হলো, তখন আমার চেতনা ফিরে এলো। বিবেক দংশন বারবার আমার হৃদয়ের আকাশ ক্ষত বিক্ষত করতে লাগলো। ভাবলাম আমি তো এখন দু ব্যক্তির হত্যাকারী সাব্যস্ত হলাম। একদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম, আবার অন্যদিকে আমারই কারণে আরেকজন নিরপরাধ লোকের জীবন প্রদীপ চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। জনাব, এই কথাগুলো ভাবতেই আমার সমস্ত মানব সত্তাগুলো একত্রে জাগ্রত হয়ে উঠল। হাসরের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহর সামনে কি জবাব দিব, এই চিন্তা আমাকে অত্যন্ত ব্যস্ত করে তুলল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আখেরাতের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি যেহেতু কিছুই নয়, সেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকট বলেই দিব। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই আমি আপনার দরবারে হাজির হয়েছি। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছি। আসল হত্যাকারী আমি। এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ, সুতরাং আমার বিচার করুন। লোকটির কথা শুনে সকলের মনেই একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিল। তারা মনে মনে বলতে লাগলো, এই ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেফতারকৃত যুবক কেন খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল? এইরূপ করার কারণ কি? কি রহস্য এতে লুকিয়ে আছে? খলিফার মনেও একই প্রশ্ন তুলপাড় করছে। তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুবাদন করার জন্য গ্রেফতারকৃত যুবককে সম্বোধন করে বললেন, এই লোকটি যা কিছু বলল তা কি ঠিক? তুমি কি নিহত ব্যক্তির হত্যাকারী নও? হ্যাঁ, তার কথা সম্পূর্ণ ঠিক। আমি প্রকৃত হত্যাকারী নই। তাহলে কেন তুমি মিথ্যার উপর স্বীকারোক্তি দিলে? কেন তুমি হত্যার কথা ইতিপূর্বে স্বীকার করলে? জনাব, নিশ্চয়ই এর কারণ আছে। কি কারণ? খুলে বলো। আমিরুল মুমিনিন, আমি একজন কসাই। আজ খুব ভোরে একটি গরু জবাই করে আমি ছুরি দিয়ে চামড়া ছিলছিলাম। এমন সময় আমার ইস্তেঞ্জার হাজত হলে আমি ছুরিসহ পার্শ্ববর্তী নির্জন স্থানে চলে যাই। হাজত সেরে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে দাঁড়াতেই দেখি সামনে একটি তরতাজা লাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে। ফিনকি দিয়ে রক্ত প্রবাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সবকিছু ভুলে আমি ছুরি হাতেই ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন আমার হাতের ছুরিখানা ছিল রক্তে রঞ্জিত। কোনো লোকজনও সেখানে উপস্থিত ছিল না। ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হলো। তখনও আমার হতভম্ব
অবস্থা দূর হয়নি। আমি অপলক চোখে লাশের দিকে চেয়েই আছি। আমি তখনই সম্মিত ফিরে পেলাম যখন আমাকে গ্রেফতার করা হলো এবং লোকজন বলতে লাগলো যে এই ব্যক্তিই তাকে হত্যা করেছে। আমার হাতে রক্তমাখা ছুরি, পাশেই রক্তাক্ত লাশ, অন্য কেউ এখানে উপস্থিত নেই। এমনটা অবস্থায় আমার মনে এই ধারণা হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না, কেননা এই পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফাই গাই না কেন কেউ বিশ্বাস করবে না। সকলেই আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দিবে, বলবে দেখো না বেচারার সাহস কত, রক্তের রঞ্জিত ছুরিসহ লাশের পাশে হাতে নাতে ধরা পড়ার পরেও হত্যার কথা অস্বীকার করছে। এই এক জঘন্য লোক, তাকে ডাবল শাস্তি দিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। আমিরুল মুমিনিন, যখন আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই, আমার কথা একটি শিশু বাচ্চাও বিশ্বাস করবে না, তখন আমি মিথ্যাই স্বীকার করে নিয়ে আল্লাহর আশ্রয়, দয়া ও সাহায্যের অপেক্ষার প্রতি মুহূর্ত অতিবাহিত করেছি। আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষে নির্দোষ, সেই তো আল্লাহ তাআলা যে কোনো উপায়ে আমাকে রক্ষা করবেন। আর যদি দুনিয়ার বিচার থেকে মুক্তি নাও পাই, তথাপরি পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাকে এর উত্তম বদলা প্রদান করবেনই। যুবকের বক্তব্য শোনার পর উপস্থিত সকলেই সামান্য মূল ঘটনার রহস্য উদ্ঘাটিত হলো। সকলে বিষয়টি বুঝতে পারল। এবার বিচারের পালা। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর স্বীয় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এ ব্যাপারে তার মতামত জিজ্ঞাসা করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য চিন্তা ফিকির করে বললেন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় ব্যক্তি যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি শাস্তির ফায়সালা করে ফেলেছিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন দান করল। সূরা মায়েদা 32। সুতরাং এই ব্যাপারে আমার মতামত হলো উভয়কে মুক্তি দেওয়া হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলের মুক্তিসঙ্গত মতামত শুনে নিজে এই মতামতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিলেন। সাথে সাথে বাইতুল মাল তথা সরকারি কোষাগার থেকে নিহত ব্যক্তির রক্তপণ আদায় করলেন। সম্মানিত উপস্থিতি, আলোচ্য ঘটনা থেকে এই কথাটি পরিষ্কার বুঝে আসে যে মানুষ যখন মহান আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করে দেয় এবং তাকেই একমাত্র মুক্তিদাতা বলে মনে প্রাণে বিশ্বাস করে, তখন আল্লাহ তাআলা তার বিশ্বাস অনুযায়ী তাকে বিপদ থেকে মুক্তি করেন। উপরন্তু এই কথাটিও এখানে প্রমাণযোগ্য যে কোনো ব্যক্তি যখন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যায়, তখনই তার মুক্তির পথ সুগম হয়। ইতিহাসের সোনালী পাতায় অমর অক্ষয় হয়ে চিরকাল বেঁচে থাকে। প্রকৃতপক্ষে গ্রেফতারকৃত যুবকের প্রশস্ত হৃদয় উদারতার প্রতি মুগ্ধ হয়েই আসল হত্যাকারী তার হত্যার কথা স্বীকার করতে জাগ্রত হয়েছিল। জীবন বিলিয়ে দেওয়ার মতো তার সীমাহীন ত্যাগী প্রকৃত হত্যাকারীকে পূর্বের উল্লেখিত কথাগুলো চিন্তা করতে বাধ্য করেছিল। যদি এই যুবক স্বেচ্ছায় এইরূপ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত না হতো, তাহলে ঘটনা হয়তো অন্যদিকে মোড় নিত, তাকে জীবন দিতে হতো ঠিকই, ঠিক মূল হত্যাকারী দড়াছোঁয়ার বাইরেই থেকে যেত। লোকজন হয়তো কোনোদিন জানতেও পারত না যে এই হত্যাকাণ্ডের মূল নায়ককে, কেন, কিভাবে এই নৃশংস খুনে মদিনার জমিন রক্তাক্ত হয়েছিল। এজন্যই কথায় বলে, ভোগে নয় ত্যাগেই মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কেবল ভোগ নয়, ত্যাগের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। দিনের জন্য যে কোনো কষ্ট অম্লান সহ করার মতো হিম্মত এবং মনোবল দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনী আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।